যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জেনেছিলাম না, আলো নয়, অন্ধকার নিয়ে এসেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়েই সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধূত বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে ঠাম্মি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আমার। সুতিকা ভালো তিন করে যারা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি? শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুত্বের মেঘ, অসহায় নিস্তব্ধ। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ তা হতে দেবে না। নারী তো সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমারই অনুজ ভাই সুভাষ। ঘরে যেন আলো এলো। সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো। জন্মদিন পালিত হলো রাজকীয় ভাবে। কিন্তু আমার বেলা না বলে ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষার কি দরকার আমার? একদিন তো পরের ঘরে। কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চ শিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকত। অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে। কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়াও মুখ বুঝে মেনে নিতে হতো। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার। আমি তাই বলেছিল। মা অকালে চলে গেল। পুরুষ শাসনের বেড়াটি নিয়ে যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, বিয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার এই অঞ্চলের তলায়। আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে ছড়িয়ে ধরলাম। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথে হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে প্রতি রাতে। কারণ আমি মেয়ে বলে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু তখনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে, আর উন্মুক্ত হব আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবলোকে নবদিগন্তে উন্মোচিত হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডীর মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়।
বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এই জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। খুব সুন্দর, খুব সুন্দর।